নমস্কার। আজকের ভিডিওতে জানবেন মিথুন রাশির মানুষ কেন এত বুদ্ধিমান? তাদের চিন্তার গতি এত দ্রুত কেন? আর অধিপতির প্রভাব তাদের স্বভাবকে কিভাবে গড়ে তোলে? শেষ পর্যন্ত থাকুন। চলুন শুরু করি। মিথুন রাশির বুদ্ধিমত্তা কোথা থেকে আসে? মিথুন রাশির মানুষকে দেখলে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো তাদের দ্রুত চিন্তা করার ক্ষমতা। তারা এক বিষয়ে আটকে থাকে না, বরং কয়েকভাবে ভাবতে পারে। জ্যোতিষীয় ভাষায় মিথুন হলো বায়ু তত্ত্বের রাশি। আর বায়ুর স্বভাবতই হলো চলামান, হালকা, অদৃশ্য কিন্তু উপস্থিত। এই কারণেই মিথুন রাশির মনও খুব দ্রুত কাজ করে। তারা নতুন তথ্য শোনার সঙ্গে সঙ্গে তা তুলনা করতে পারে, প্রশ্ন করতে পারে, আবার নতুন দৃষ্টিকোণ বের করতেও পারে। এদের বুদ্ধিমত্তা অনেক সময় বইয়ের গভীর জ্ঞান নয়, বরং পরিস্থিতি বোঝার ক্ষমতা, দ্রুত যোগাযোগের দক্ষতা আর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার শক্তি হিসেবে প্রকাশ পায়। তাই মিথুন রাশির মানুষকে অনেকেই সময় স্মার্ট বলা হয়। তারা কোনো ঘটনা ঘটার আগেই সম্ভাবনা আনন্দ করতে পারে, মানুষের মেজাজ বুঝতে পারে এবং পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। এই অভিযোজন ক্ষমতাই তাদের মেধাকে বিশেষ করে তোলে। তবে তাদের বুদ্ধি সবসময় একই রকম গভীর নাও হতে পারে, বরং তা বহুমুখী, চলমান এবং কৌতূহল ভিত্তিক। তারা একসঙ্গে অনেক কিছু জানতে চায়। তাই শাস্ত্রীয় বিচারে মিথুনের বুদ্ধিমত্তা হলো চিন্তার গতি, ভাষার দক্ষতা এবং বহুমাত্রিক বিশ্লেষণের এক সুন্দর সমন্বয়। এই রাশির মানুষ যখন সঠিক পথে পরিচালিত হয়, তখন তাদের মস্তিষ্ক যেন দ্রুত আলো জ্বলে ওঠে। আর সে কারণেই তারা কথায়, কাজে আর সামাজিক আচরণে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। তাদের বুদ্ধিমত্তা শুধু জানার মধ্যে নয়, বোঝার মধ্যেও প্রকাশ পায়। অধিপতির সঙ্গে মিথুনের বুদ্ধির গভীর সম্পর্ক। মিথুন রাশির অধিপতি হলো বুধ। আর এই সম্পর্কটাই তাদের বুদ্ধিমত্তার সবচেয়ে বড় চাবিকাঠি। জ্যোতিষে বুধকে বুদ্ধি, যুক্তি, ভাষা, শেখা, যোগাযোগ, হিসাব নিকাশ এবং কৌতূহলের প্রতীক ধরা হয়। তাই বুধের প্রভাবে মিথুন রাশির মানুষ স্বাভাবিকভাবেই বেশি কথা বলতে পারে, দ্রুত শিখতে পারে এবং বিভিন্ন তথ্যকে সংযোগ করতে পারে। বুধ যেহেতু বিশ্লেষণধর্মী গ্রহ, তাই মিথুনের মনও প্রশ্ন করতে ভালোবাসে। তারা সবকিছুর কারণে জানতে চায়। কেন, কিভাবে, এরপর কি, এই ধরনের প্রশ্ন তাদের স্বভাবের অংশ। বুধের প্রভাবেই তারা ভাষার দক্ষ হয়, কথা দিয়ে প্রভাবিত করতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারে। এই পরিবর্তনশীলতা অনেককে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সেটাই মিথুনের শক্তি। তারা এক জায়গায় আটকে না থেকে নতুন তথ্য গ্রহণ করতে পারে। বুধের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তীক্ষ্ণ পর্যবেক্ষণ। মিথুন রাশির মানুষ ছোট ছোট ইঙ্গিতও ধরে ফেলে। কারোর কথার ফাঁক, আচরণ, ভঙ্গি কিংবা পরিবেশের পরিবর্তন তাদের চোখ এড়ায় না। তাই তারা অনেক সময় আগে থেকেই কিছু বুঝে যায়। তবে বুধের প্রভাবের কারণে মিথুনের মন খুব দ্রুত ছোটে। সেজন্য তারা একবার একটাই জিনিসে দীর্ঘ সময় আটকে থাকতে চায় না। তাদের বুদ্ধি দ্রুত, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বভাবও আছে। এই কারণেই বুধের সঙ্গে মিথুনের সম্পর্ক বোঝা জরুরি। বুধ তাদের মনকে ধারালো করে, ভাষাকে শক্তিশালী করে আর ভাবনাকে গতিশীল করে। মিথুনের বুদ্ধিমত্তা আসলে বুধের সেই চলমান, যুক্তিপূর্ণ, কৌতূহলী শক্তিরই প্রকাশ। মিথুন কেন এত দ্রুত শেখে ও বুঝে ফেলে? মিথুন রাশির মানুষের আরেকটি বিশেষ গুণ হলো তাদের শেখার গতি। তারা নতুন কিছু শুনলে সেটি দ্রুত ধরে ফেলে। যে বিষয় অন্যদের কাছে সময় নেয়, মিথুনের কাছে তা তুলনামূলক দ্রুত স্পষ্ট হয়ে যায়। এর কারণ হলো তাদের মানসিক গঠন। বায়ু রাশি হওয়ার তারা তথ্যকে হালকাভাবে ধরে, বিশ্লেষণ করে, তারপর আবার নতুন তথ্যের দিকে মন দেয়। এতে তারা একসঙ্গে অনেক কিছু শিখতে পারে। তারা বই পড়া, মানুষ দেখা, নতুন কথাবার্তা শোনা কিংবা ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসে। মিথুন রাশির মানুষ সাধারণত কৌতূহলী, আর কৌতূহলই তাদের জ্ঞানের দরজা খুলে দেয়। তারা যা দেখে তা নিয়ে চিন্তা করে, যা শোনে তা মিলিয়ে দেখে, যা বোঝে তা পুনর্বিন্যাস করেন। এভাবে তাদের মনে এক ধরনের মানসিক নেটওয়ার্ক তৈরি হয়। ফলে তারা কোনো নতুন জায়গায় গেলেও দ্রুত মানিয়ে নিতে পারে। দ্রুত নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন কাজ সবকিছুতেই তারা নিজের জায়গা বের করে নেয়। তবে এই দ্রুত শেখার সঙ্গে সঙ্গে একাগ্রতার
পরীক্ষাও আসে। কারণ তারা কখনো, কখনো এক বিষয় থেকে আরেক বিষয়ে লাফিয়ে যায়। তা সত্ত্বেও তাদের বুদ্ধিমত্তা প্রশ্নাতীত। তারা জটিল বিষয়কে সহজভাবে বুঝতে পারে, আবার সহজ কথার ভেতরে লুকানো অর্থও ধরতে পারে। এই ক্ষমতা তাদের সামাজিক ও কর্মজীবনে বিশেষ সুবিধা দেয়। তাদের মস্তিষ্ক যেন সবসময় চলতে থাকে, আর সেই চলমান ভাবনাই তাদের বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত করে। মিথুনের বুদ্ধি তাই শুধু তথ্য জমা করা নয়, বরং তথ্যকে ব্যবহারযোগ্য করে তোলার ক্ষমতা। এটিই তাদের আলাদা করে। কথাবার্তা, কৌশল আর সামাজিক বুদ্ধিমত্তা। মিথুন রাশির মানুষকে যদি এক কথায় বর্ণনা করতে হয়, তাহলে বলা যায় তারা কথার মানুষ। আই মিন, তারা কথা বলতে বেশি পছন্দ করে। তবে এখানে শুধু কথা বলার বিষয় নয়। কথা আই মিন আছে কথা দিয়ে পরিস্থিতি বোঝা। আ সমালোচনার দক্ষতা। মিথুন রাশির বুদ্ধিমত্তা অনেক সময় সামাজিক বুদ্ধি হিসেবে প্রকাশ পায়। তারা বুঝতে পারে কোন মানুষ কি শুনতে চায়, কোন মুহূর্তে কি বলা উচিত আর কোথায় চুপ থাকাই ভালো। এই সূক্ষ্ম উপলব্ধি তাদের খুব কার্যকর করে তোলে। বুধের প্রভাব, তারা ভাষায় সাবলীল হয়। তাই নিজের ভাবনা প্রকাশ করতে পারে খুব সহজে। এছাড়া তারা মজার, প্রাণবন্ত এবং নতুন প্রতিক্রিয়াশীল, এই সব মিলিয়ে মানুষ তাদের চটপটে বা চালাক বলে মনে করে। কিন্তু মিথুনের আসল শক্তি হলো উপস্থিত বুদ্ধি। হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে তারা দ্রুত উত্তর বের করতে পারে। এই ত্বরিত প্রতিক্রিয়া অনেক সময় তাদের বিপদ থেকে বাঁচায়। একই সঙ্গে তারা বিভিন্ন মানুষের সঙ্গে সহজে মিশতে পারে। কারণ তাদের মধ্যে নতুনত্ব গ্রহণ ক্ষমতা আছে। তারা এই রকম মানুষ একই রকম পরিবেশ বা একই রুটিনে আটকে থাকতে পছন্দ করে না। পরিবর্তন তাদের মানসিকভাবে সক্রিয় রাখে। তবে সামাজিক বুদ্ধিমত্তার সঙ্গে কখনো, কখনো দ্বিমুখী স্বভাবের অভিযোগ জুড়ে দেওয়া হয়। আসলে সেটি অনেক সময় তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা। তারা পরিবেশ অনুযায়ী আচরণ বদলাতে জানে, যা অনেকের কাছে ভিন্নভাবে ধরা পড়ে। কিন্তু শাস্ত্রীয় বিচারে এটি দুর্বলতা নয়, বরং অভিযোজনের শক্তি। মিথুনের রাশির প্রমাণ করে বুদ্ধি শুধু পরীক্ষার নম্বর নয়, এটি হলো মানুষের সঙ্গে মানুষের সংযোগ, পরিস্থিতি সঠিক পাঠ এবং কথার সঠিক কাজে লাগানোর ক্ষমতা। এই জায়গাতেই মিঠুন অন্যদের থেকে আলাদা হয়ে যায়। মিথুনের বুদ্ধির সঙ্গে দুর্বলতার সম্পর্ক কি রয়েছে? দেখুন, মিথুন রাশির মানুষ যতটা বুদ্ধিমান ততটাই কখনো কখনো অস্থির হতে পারে। এটি তাদের স্বভাবের স্বাভাবিক দিক। কারণ বুদ্ধি যদি খুব দ্রুত চলে, তাহলে মনও দ্রুত পরিবর্তন চাইতে শুরু করে। তারা একসঙ্গে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সবকিছুতে ধৈর্য, মনোযোগ ধরে রাখা আর তাদের চ্যালেঞ্জ হতে পারে। এই কারণেই মিথুনকে মাঝে মাঝে অসম্পূর্ণ বা ছড়ানো ছিটানো বলে মনে হয়। কিন্তু এই ধারণা সবসময় ঠিক নয়। বাস্তবে তারা এক বিষয়ের মধ্যে থেকে অন্য বিষয়ের সেতু তৈরি করতে পারে। তাদের দুর্বলতা আসলে অতিরিক্ত মানসিক গতি। কখনো, কখনো তারা এর বেশি তথ্য নেয় যে কোনটি আগে কোনটি পরে তা ঠিক করতে সময় লাগে। তবুও এই বৈশিষ্ট্যকে বুদ্ধির বিপরীত বলা যাবে না। বরং এটি দেখায় যে তাদের মস্তিষ্ক সবসময় সক্রিয়। মিথুন রাশির মানুষ যদি শৃঙ্খলা ও ফোকাস শেখে, তাহলে তাদের প্রতিভা অনেক সময় দূর যায়। কারণ তাদের ভেতরে শেখার ক্ষমতা, ভাষার শক্তি এবং সামাজিক উপস্থিতি এমনিতেই শক্তিশালী। শুধু প্রয়োজন এই শক্তিকে ছড়িয়ে না দিয়ে একদিকে কেন্দ্রীভূত করা। এই কারণে মিথুনদের জন্য ধৈর্য, অধ্যবসায় আর একাগ্রতা খুবই জরুরি। তাদের বুদ্ধি দ্রুত জ্বলে, কিন্তু সেই আলোকে স্থায়ী আলোকে পরিণত করতে হলে শৃঙ্খলা দরকার পড়ে। তাই মিথুনের জিনিয়াস দিক আর অস্থির দিক দুটোই একই মুদ্রার দুই পিঠ। আ এটিই তাদের চরিত্রকে
মানবিক, বাস্তব আর আকর্ষণীয় করে তোলে। দর্শকরা এই অংশে এসে বুঝতে পারেন মিথুনের বুদ্ধি নিছক মুখের কথা নয়, এটি একটি চলমান মানসিক শক্তি, যেটি সঠিকভাবে ব্যবহৃত হলে অসাধারণ ফল দেয়। আর ওদিকে মিথুনের বুদ্ধিমত্তা জীবনে কিভাবে কাজে লাগে? তো মিথুন রাশির বুদ্ধিমত্তা জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে। লেখালেখি, মিডিয়া, শিক্ষা, বিক্রয়, জনসংযোগ, ব্যবসা, বিশ্লেষণ, উপস্থাপনা, এমন বহু জায়গায় তাদের দক্ষতা দেখা যায়। কারণ তারা কথায় ভালো, বুঝতে দ্রুত আর মানুষের সঙ্গে মিশতে পারদর্শী। যেখানে দ্রুত সিদ্ধান্ত, দ্রুত যোগাযোগ কিংবা তথ্যের সঠিক ব্যবহার প্রয়োজন, সেখানে মিথুন এগিয়ে থাকে। তাদের বুদ্ধি শুধু নিজের জন্য নয়, অন্যদেরও প্রভাবিত করতে পারে। তারা গল্প বলতে জানে, ব্যাখ্যা করতে জানে আর শেখাতেও জানে। তবে এই প্রতিভা তখনই পূর্ণতা পায় যখন তারা একাগ্রতা ও ধৈর্য অর্জন করে। মিথুন রাশির মানুষ যদি নিজের মনকে প্রশিক্ষিত করতে পারে, তাহলে তাদের সম্ভাবনা প্রায় সীমাহীন। বুধের শক্তি তাদের শেখায় কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, কিভাবে তা ভাষায় রূপ দিতে হয়, আর কিভাবে মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হয়। এই কারণেই মিথুনকে অনেক সময় চলমান বুদ্ধি বলা যায়। তারা স্থিরভাবে না, বরং প্রবাহমানভাবে চিন্তা করে। এই প্রবাহই তাদের বুদ্ধিমত্তার মূল সৌন্দর্য। জীবনে তাদের সাফল্য আসে যখন তারা কেবল জানার মধ্যে আটকে না থেকে জানাকে কাজে লাগায়। তখনই তাদের দক্ষতা সবার চোখে পড়ে। তাই মিথুন রাশির বুদ্ধি কেবল জন্মগত প্রতিভা নয়, এটি এক ধরনের মানসিক গতি, ভাষার ক্ষমতা আর বুধের প্রভাবে গড়ে ওঠা সচল মেধা। এই সচল মেধাই তাদের আলাদা করে, উজ্জ্বল করে এবং জীবনে বহুদূর নিয়ে যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। মিথুন রাশির বুদ্ধিমত্তা, বুধের প্রভাব আর দ্রুত চিন্তার শক্তি মিলেই তাদের বিশেষ করে তোলে। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আলোচনায়। খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।